আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্নদাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে, অর্থাৎ স্বপ্নদাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট এবং অবাণিজ্য ইউনিট তাদের জন্য কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে আজকে সাজেশন প্লাস হচ্ছে প্রস্তুতি নিয়ে কথা বলবো যে কি কি টপিক পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এবং প্লাস হচ্ছে যে কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের কয়েকটা বিষয় আমি হাইলাইট করার চেষ্টা করবো। জাস্ট ওয়াইট অ্যান্ড সি। আর যারা নতুন দেখবা অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কারণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু পেয়ে যাবা এবং কমেন্ট বক্সে দেখতে পারবা ফেসবুক পেজের লিংক এবং হচ্ছে টেলিগ্রামের লিংক। ওইখানে যুক্ত হয়ে গেলে আমাদের সাথে কথা বলতে পারবা। পরবর্তী যদি স্লাইডটা দেখি তাহলে আমরা এখানে কয়েকটা বিষয় দেখতে পারবো। বাণিজ্য ইউনিটের এবং নন বাণিজ্য অর্থাৎ যারা নন বিজনেস গ্রুপ অর্থাৎ অবাণিজ্য ইউনিটের ক্ষেত্রে আমরা কিন্তু এখানে মান বন্টনটা দেখতে পারি। কি মান বন্টনটা দেখতে পারি? এখানে দেখতে পারবো যে কি মান বন্টনের মধ্যে আমরা বাংলা 15, ইংলিশ 15, বিজনেস অর্গানাইজেশন এন্ড ম্যানেজমেন্ট দুইটা হচ্ছে 30, আর অ্যাকাউন্টিং হচ্ছে তোমার 30 নাম্বার। এই হচ্ছে আমাদের 100 নাম্বার। আর হচ্ছে যে তোমার বি ইউনিটের মধ্যে আমরা দেখতে পারবো কি যে বাংলায় 15, ইংলিশ 15, জিকে হচ্ছে অর্থাৎ যে এটার মধ্যে আমাদের রয়েছে জিকে পার্টের সাথে এটার মধ্যে থাকবে কি আমাদের অর্থনীতি পার্ট প্লাস হচ্ছে আমাদের আইকিউ পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে মোটামুটি আমাদের এখানে হচ্ছে 45, যদিও এখানে আমরা দেখতে পাচ্ছিলাম কত 50, যদিও এটা মান পরিবর্তন হয়ে এখন 50 হয়ে গেছে। আর আইসিটির মধ্যে আমরা 15 নাম্বারটা দেখতে পাচ্ছি। তো আমি যদি কথা বলি মানবন্টন যেটাই হোক ভর্তি প্রস্তুতি হতে হবে 100% শিওর। তো ভর্তি প্রস্তুতির জন্য যেটা করতে হবে, তো ভর্তি প্রস্তুতির জন্য তোমাকে দেখতে হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, কোথা থেকে প্রশ্ন আসে। তো এখানে যেটা হয়েছে যে এখানের মধ্যে তোমরা একটা আনসার করতে হবে বি ইউনিটের ক্ষেত্রে, কিন্তু বাংলা ইংলিশ এগুলো হচ্ছে মাস্ট। যেহেতু আমি মানবিক নিয়ে কাজ করি এবং তোমাদের অবাণিজ্য নিয়ে কাজ করি, তো সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব। তো তোমাদের যদি আমি স্লাইডটা দেখাই যে কোন কোন টপিক থেকে তুমি ইংলিশ পার্ট পড়বা, কোন কোন টপিক তোমাকে পড়তেই হবে, সেইগুলো আমরা কিন্তু পরবর্তী স্লাইডে দেখানোর চেষ্টা করছি। দেখো ইংলিশের মধ্যে যে আমরা আগেরটা যে স্লাইডটা দেখি, আগের স্লাইডটা আমরা দেখতে পারতেছি কি ইংলিশের মধ্যে আমাদের হিউজ নাম্বার, অর্থাৎ অবাণিজ্য যদি যাই তাহলে আমাদের 25 নাম্বার। তো এই 25 নাম্বার যদি তুমি তুলতে পারো তুমি অনেক আগিয়ে যাবা, অনেক আগিয়ে যাবা। তুমি বাংলা এবং ইংলিশ যদি তুমি কি 80% নাম্বার তুলতে পারো তুমি অনেক আগিয়ে যাবা। তো আমরা পরবর্তী স্লাইডে যেটা বললাম যে কি কি পড়বা, কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা জিনিস তোমাকে মাথায় রাখতেই হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় এই কম্প্রিহেনশন থেকে, কম্প্রিহেনশন মানে কি পেসেস থেকে তোমাকে 4টা প্রশ্ন দিব। 4টা প্রশ্ন মানে জানো তুমি কত? 4টা প্রশ্ন মানে 1.25 গুণন 4 অর্থাৎ 5 নাম্বার। তো তোমাকে ইংলিশ সাজেশনের জন্য এই কম্প্রিহেনশনটা পড়তেই হবে। 2 নাম্বার যেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস। তোমাকে কিন্তু একটা প্রশ্ন দিবে যে বলবে এম এ এন্ড মাইন্ড, মাইন্ডের এম তোমাকে বলতে পারে কি মানে তোমাকে একটা বার্ব দিবে, এখানে একটা বার্ব, এখানে বার্ব হইলো, এরপর আরেকটা বার্ব বসাতে বলবে। তো তখন এই বার্বের পরে কি হবে? বার্বের সাথে আইএনজি, এরকম ভাবে তোমাকে কিন্তু ফিল ইন দ্য গ্যাপস দিতে পারে। বা তোমাকে দিতে পারে যে কি একটা নাউন হিসাবে তোমাকে দিল, কিন্তু তোমার এর আগে একটা ওয়ার্ড দিল। তো এই ওয়ার্ডটা তুমি কি বসাবে? নাউনের আগে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এরকম ভাবে তোমাকে ওয়ার্ড কিন্তু মিলাতে হবে। 3 নাম্বার যে বিষয়টা আসে সেটা যে অ্যানালজি, অ্যানালজি থেকে প্রশ্ন আসে আবার আসে না। তো তোমাকে কিন্তু এটা পড়ে নিতে হবে, অর্থাৎ এটা তোমাকে মিল বার করতে হবে। তো অ্যানালজি থেকে তোমার শব্দ প্রশ্ন আসে। পরবর্তী যে আসে সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস। পরবর্তী কি আসে? আইডেন্টিফিকেশন অফ পার্টস। কোথাও প্রশ্ন আসে না এরকম নাই। আইডেন্টিফিকেশন অফ পার্টস, আইডেন্টিফিকেশন অফ পার্টস যদি কথা বলি, এই নাউনেরই কিন্তু যে ডেফিনেশন গুলো রয়েছে, যে মানে শাখাগুলো রয়েছে, ওইগুলো যদি পড়ো, মনে করো কি জেন্ডার অফ নাউন, পরে ধরে কি নাম্বার অফ নাউন, এগুলো থেকে কিন্তু তারা প্রশ্ন দেয়। এর সাথে তুমি কি পড়তে হবে? যে কি আইডেন্টিফিকেশন অফ নাউন, কোনটা নাউন, কোথায় নাউন বসে, এগুলো তোমাকে পড়তে হবে। প্লাস হচ্ছে কি তোমাকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব এগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে। এর আগে তোমাদের কিন্তু আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি, যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আর হচ্ছে আমাদের গুচ্ছ কুমিল্লা, তারা কিন্তু আমাদের এখানে পেয়ে যাবে। আগে যদি স্লাইডটা দেখি, আমাদের এখানে পেয়ে যাবা পরবর্তী স্লাইড যদি দেখি, মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সের জন্য এক্সাম বেস এবং অবাণিজ্যের জন্য এখানে ভর্তি হলে আমাদের বাংলা, ইংলিশ এবং আমাদের যত ক্লাস রয়েছে আমাদের পেড বেসের সকল ক্লাস ফ্রি পেয়ে যাবা। এটা কিন্তু সকলে দিচ্ছে না। জাস্ট তোমরা কি করবা, হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছো, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা
মানে আমাদের সাথে কথা বলতে পারো ভর্তি হওয়ার জন্য, তোমরা ইতিমধ্যে দেখতেছো। তো এগুলো হচ্ছে দেখো ম্যানেজমেন্ট থেকে অ্যাকাউন্টিং এর যে বিষয়গুলো পড়তে হবে এগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। পরবর্তী স্লাইডে যদি আমরা যাই, পরবর্তী স্লাইডের মধ্যে আমরা দেখতে পারবো কি আমাদের যারা মানবিকের রয়েছে, বিভাগ পরিবর্তন রয়েছে বা অবাণিজ্য রয়েছে বা আইসিটি, আজকে কিন্তু যারা দেখবে ভিডিওটা, আজকে কিন্তু আমাদের আইসিটি আমাদের অর্থনীতি পরীক্ষা। তো যতগুলো দেওয়া দরকার আমরা কিন্তু আমাদের একদম বেছে দিয়েছি। জাস্ট তোমরা হোয়াটসঅ্যাপে নক দিলেই আমাদের সকল ক্লাস, পিডিএফ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মেন্টরশিপ, এই মেন্টরশিপটা তোমরা পেয়ে যাবা। আগের স্লাইডে যদি যাই, যে আমরা ইংলিশের যে সাজেশনটার কথা বলতেছিলাম, এখানে আমরা চলে আসি। কি বলতেছিলাম, আমরা পার্সেপেসটা কিভাবে পড়বো। পরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে প্রিপজিশন। কি, এখান থেকে তুমি একটা বা দুইটা নাম্বার ইজিলি কমন পাবা। আর এটার জন্য তুমি কি করবা, বিগত সাল, বিগত সাল, এই বিগত সালের প্রশ্ন যদি পড়তে পারো ইনশাল্লাহ তুমি এখান থেকে প্রশ্ন পাবা। পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আইডেন্টিফাই অফ সেন্টেন্স। আইডেন্টিফাই অফ সেন্টেন্সটা কি, আইডেন্টিফাই হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে তোমাকে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো কিন্তু হয়। আর এটার মধ্যে সবচেয়ে বেশি আসে এইখান থেকে সিম্পল, কমপ্লেক্স, কমপ্লেক্স আর কম্পাউন্ড, এগুলো কিন্তু আসে। পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ট্রান্সলেশন। এখান থেকে তোমাকে একটা প্রশ্ন দিয়ে থাকে। তো পরেরটা যেটা আসে এটাকে বলা হয় ফিগার অফ স্পিচ, অর্থাৎ একটি সাহিত্যের অলংকারকে বোঝানো হয়। কোনটা মেটাফর, কোনটা সিমিলি, এগুলো সকল ক্লাস আমরা আমাদের পেড বেসে দিয়ে দিয়েছি। জাস্ট তোমরা একদম বেশি ভর্তি হলে সকল ক্লাস তোমরা ফ্রি পেয়ে যাবা। পরে যে যেটা আসে সেটা ওয়ার্ড মিনিং, অর্থাৎ শব্দ অর্থের মতন তোমাকে দিবে, যে ওয়ার্ড মানে এটার অর্থ কি, ওইটার অর্থ কি, এরকম ভাবে দিবে। পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমাদের ন্যারেশন। ন্যারেশন 1 নাম্বার তুমি পেয়ে যাবা। পরবর্তী যদি স্লাইডটা দেখি আমরা, তাহলে আমরা আরো বুঝতে পারবো। পরবর্তী আরো যদি যাই, এগুলো আমাদের ক্লাস তোমাদের ফ্রি দিব। পরবর্তী স্লাইড এখানে দেখো। পরবর্তী যেটা দেখতেছি আমাদের এখানে মুখস্থ পাঠের মধ্যে সিনোনিম অ্যান্টোনিম পড়বা, ইডিয়মস এন্ড ফ্রেজ পড়বা, রাইট ফর্ম অর ভার্ব। এখান থেকে তুমি ধরে রাখতে পারো 4 থেকে 5টা প্রশ্ন ইজিলি পাবা। তো এটা কিন্তু তোমাকে পড়তে হবে। আর আরেকটা হচ্ছে বয়সটা পড়তে হবে। যদি এই কয়েকটা টপিক পড়তে পারো, ইংলিশের জন্য তোমার আর কোনো সমস্যা নাই। পরবর্তী স্লাইডে আমরা যদি কি আছে দেখি, আমাদের বাংলা সাজেশন। বাংলার জন্য তোমরা কি পড়বা, বাংলার জন্য প্রথমে পড়ে নিবা বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, কোনটা ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, কোনটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়, এগুলো পড়ে ফেলবা। এরপর কি পড়বা, পদ প্রকরণ পড়বা, কোনটা আমাদের বিশেষ্য পদ, কোনটা আমাদের বিশেষণ পদ, এগুলো কিন্তু আমাদের পদের উপর আমাদের পেড বেসের ক্লাস রয়েছে, একদম বেসে ভর্তি হলেই পাবা। সন্ধি বিগত সালের প্রশ্ন পড়লেই হবে। পরবর্তী যেটা পদ বাক্য প্রকরণ, এখান থেকে প্রশ্ন আসে। বানান, বাক্য শুদ্ধিকরণ, প্রয়োগ অপপ্রয়োগ, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এইখানে আমি একটা বিষয় কথা বলি নাই, সেটা হচ্ছে আমাদের বাংলা প্রথম। কি, এই বাংলা প্রথমের জন্য যেটা করবা, তুমি তোমার শর্ট সিলেবাসটাকে কাভার করো। যদি তুমি শর্ট সিলেবাসটাকে কভার করতে পারো ইনশাল্লাহ তোমার কোনো সমস্যা হবে না। পরে হচ্ছে কি, প্রত্যয়। অনেকজনে এই লাস্ট সময় প্রত্যয় পাবে না, আমি মনে করি তুমি স্কিপ করো। পরবর্তী যে বিষয়টা রয়েছে সমাজ, আমাদের ইউটিউব চ্যানেলে সমাজ ক্লাস রয়েছে, বা আমাদের পেড বেসে তো আরো ভালো করে রয়েছে। আমাদের যে পিডিএফটা দেওয়া হয় সোনায় সোহাগা। পরে যে বিষয়টা রয়েছে শব্দ, অর্থাৎ কোনটা ফার্সি শব্দ, কোনটা পর্তুগিজ শব্দ, কোনটা গুজরাটি শব্দ, এগুলো পড়তে হবে। পরে যে বিষয়টা রয়েছে উপসর্গ, এই উপসর্গ কিন্তু তোমাকে মুখস্থ করতেই হবে। এত কিন্তু শরীরটা ভালো না, তাহলে তোমাদের জন্য ভিডিও করা হচ্ছে আর কি। পরে হচ্ছে কারক, কারক থেকে তোমরা একটা প্রশ্ন পেয়ে দিতে পারো। আর হচ্ছে উচ্চারণ, এইগুলো যদি পড়তে পারো ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। এর সাথে তোমাকে কিছু কথা বলি, সেটা হচ্ছে মুখস্থ পাঠের জন্য তো কিছু পড়তে হবে, তাই না? মুখস্থ পাঠের জন্য তো আমাদের কিছু পড়তে হবে। মুখস্থ পাঠের জন্য আমি মনে করি তুমি পড়তে পারো কি, বাগধারা, তুমি পড়তে পারো কি কি হচ্ছে আমাদের পড়তে পারো কি পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ, বুঝছো? পরে কি পড়তে পারো, আমাদের পড়তে পারো কি সমার্থক শব্দ। এই কয়েকটা টপিক যদি পড়তে পারো ইনশাল্লাহ তোমাদের হয়ে যাবে। পরবর্তী স্লাইড যদি আমরা কিছু কথা বলি তাহলে তোমাদের জন্য আরো ভালো হবে। আমাদের পরবর্তী কোনো স্লাইড আছে দেখি তো? হ্যাঁ, এখানে আমরা রাখি, আগেরটা যদি রাখি, এখানে আমরা কিছু কথা বলবো যে বাংলা আমাদের জিকে, অবাণিজ্যের যে আইসিটি, অর্থনীতি যেটা রয়েছে, তোমাদের জন্য যেটা হয়েছে আমাদের যে অর্থনীতি পাঠ রয়েছে, অর্থনীতি তোমরা দেখতে পারবা কি আইসিটি, তোমরা দেখতে পারবা কি তোমাদের জন্য রয়েছে অর্থনীতি, আইসিটি। পরে রয়েছে যে কি ম্যাথ। এগুলো যেটা হয়েছে তোমরা যে আমাদের পেড বেসে ভর্তি হও
অবানিজ্যের জন্য তোমাদের অর্থনীতির পিডিএফ দিয়ে দিব, আইসিটির পিডিএফ দিয়ে দিব, ম্যাথ কি কি পড়তে হবে আমরা বলে দিব। জাস্ট তোমরা আমাদের 01952338944 নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও, ইনশাআল্লাহ তোমাদের আমরা অ্যাড করে দিব আমাদের টেলিগ্রাম গ্রুপে। ইনশাআল্লাহ এখানে ভর্তি হলে সকল কিছু দিয়ে দিব। তো আশা করি তোমাদের বোঝাতে পারছি, তোমাদের বি ইউনিটে যতটুকু দরকার ততটুকু আমরা বলার চেষ্টা করছি। তো সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।